ও বন্ধু, তুমি কি সেই লুকমান নয় যেই লুকমান আমার সাথে ছাগল চড়াইতা? এবার লুকমান হাকিম বলে, হ্যাঁ আমি ওই লুকমান, যে লুকমান তোমার সাথে আমি ছাগল চড়াইতাম, যে লুকমান আমি হইলাম গোলাম। এবার বন্ধু ডাক দিয়া কয়, ওরে লুকমান, তুমি একজন রাখাল, আমি একজন রাখাল। ও লুকমান, তোমার এত মর্যাদা তুমি কেমনে পাইলা? তোমার কথা শোনার জন্য হাজারো হাজারো মানুষ আইসা এখানে দাঁড়াইয়া রইল। তুমি এখানে ভাষণ দিতেছো আর তোমার কথা হাজার হাজার মানুষে শুনে। তুমি এত বড় বুজুর্গ কেমনে হইলা? এত বড় আল্লাহর ওলি কেমনে হইলা? লোকমানের মতো ওলি হতে চাই কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, পর্দার অন্তরালের মা বোনেরা যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন, কন্ডিশনগুলি মুখস্থ করিয়া রাখবেন। লুকমান হাকিম বলে, ও বন্ধু, তুমি যদি 9টা কাজ করতে পারো, 9টা জিনিস যদি তুমি হেফাজত করতে পারো, তাহলে তুমিও লুকমান হাকিমের মতো এত বড় আল্লাহর ওলি হইতে পারবা। তোমার কথাও মানুষের শোনার জন্য পাগল পারা হয়ে যাবে। আমি একটা একটা করে সংক্ষেপে বলবো, ওইগুলির ব্যাখ্যা দেব না, কারণ লুকমান হাকিমের 10টা নসিহত আপনাদেরকে বলবো কুরআনুল কারীম থেকে। লুকমান হাকিম 1 নাম্বার বলে, বন্ধু তুমিও লুকমান হাকিম হইতে পারবা। ও যুবক ভাই, আপনারাও লুকমান হাকিমের চাইতে আরো বড় ওলি হইতে পারবেন। ও পর্দার অন্তরালের মা, আপনারাও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এরকম আল্লাহর ওলি হইতে পারবেন। মহিলারাও আল্লাহর বন্ধু হইতে পারে, পুরুষরাও আল্লাহর বন্ধু হইতে পারে। লুকমান হাকিম বলে, তার জন্য আমল হইল 9টা। 1 নাম্বার হলো চক্ষুকে হেফাজত করা, চোখের গুনাহ থেকে হেফাজত করা, চোখের জিনা থেকে নিজেকে হেফাজত করা। তাহলে বোঝা গেল 1 নাম্বার হলো চোখের গুনাহ, চোখের জিনা আমরা সব চাইতে বেশি করি। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ পুরুষ মানুষেরা অনিচ্ছাকৃত ভাবে রাস্তা দিয়ে গেলেই তাদের চোখের জিনা করে। মা বোনেরাও তারা এই চোখের পাপ করে, এই চোখের গুনাহ করে। খারাপ দৃষ্টিতে যখন কোনো পুরুষের দিকে তাকায়, আর কোনো পুরুষ যখন খারাপ দৃষ্টিতে কোনো মহিলার দিকে তাকায়, তখন এটা তার জন্য চোখের জিনা হইয়া যায়। মাসআলা হলো, মনের অজান্তে যদি একবার তাকায়, এর সাথে সাথে যদি আবার চোখটাকে ফিরে নিয়ে আসে, ও দোস্ত এটা মন চায় নাই, এমনিতে হয়ে গেছে, তাহলে এটা মাফ হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেহ একজন বেগানা মহিলার দিকে যদি তাকায়, তাহলে তার এটা চোখের জিনা হয়ে যায়, এটা চোখের জন্য মারাত্মক গুনাহ হয়ে যায়। সুতরাং 1 নাম্বার চোখের হেফাজত, এটা পুরুষরাও করবে, এটা মহিলারাও করবে। রাজি আছেননি? কথা কয় না, রাজি আছেননি? তাহলে আপনারা লুকমান হাকিমের মতো ওলি হইতে পারবেন। 2 নাম্বার বলে, ও বন্ধু, লুকমান হাকিম যদি তুমি হইতে চাও, তাহলে তুমি তোমার জিহ্বার নিয়ন্ত্রণ করবা। জিহ্বার নিয়ন্ত্রণ, এই জিহ্বা দ্বারা ফাহেসাত কোনো কথা বলা যাবে? কথা কয় না, কোনো ফাহেসাত কথা বলা যাবে? আমরা তো দেখা যায় হাসি ঠাট্টা করিয়া মানুষরে গালি দিই, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সমাজটা এমন হয়ে গেছে, আপন বুঝাইতে যাইয়া এই শালার পুত বলে, হালার পুত বলে, মানে এরকম আরো নিকৃষ্ট গালি দেয়, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এটা আনন্দ ফুর্তি করিয়া দেয়, কিন্তু না না, এটা আপনার জিহ্বাকে হেফাজত করতে পারলেন না, এটা আপনার জিহ্বার জন্য একটা কবিরা গুনাহ করে ফেললেন।
দুই নাম্বার লুকমান হাকিম বলে, বন্ধু আমিও ছিলাম গোলাপ, তুমিও ছিলে গোলাপ, সুতরাং আমার পথ এরকম কেন হইল? এক নাম্বার হলো আমি চোখের হেফাজত করলাম, দুই নাম্বার হলো আমি আমার জিহ্বার হেফাজত করলাম, তিন নাম্বার হলো হালাল খাবার খাইবা, হারাম থেকে বেঁচে থাকবা। আর আমাদের সমাজে হারাম ব্যতীত কোনো কাজ আমরা চোখের মধ্যে পড়ে না, কথা বলেন ঠিক কিনা? সর্বক্ষেত্রে হারাম। এলাকার ভিতরে পর্যন্ত সুদের ব্যবসা ঢুকিয়া গেছে, আছে না নাই? দালালির ব্যবসা করে এই এলাকার ভিতরে ঢুইকা গেছে। ও দোস্ত, হারাম ব্যবসা বাণিজ্য ইয়াবা ঢুইকা গেছে, গাঁজা ঢুইকা গেছে, নেশা ঢুইকা গেছে। এই হারাম কাজ করতে পারলে মানুষ অল্প দিনে পয়সাওয়ালা হওয়া যায়। এই যে একটা মনের ভাব আর তামান্না, এর কারণে মানুষগুলি হারামের ভিতরে লিপ্ত হইয়া যায়। লুকমান হাকিম বলে, বন্ধু তিন নম্বর হলো হালাল খাবার খাইবা, কখনো তুমি হারাম ভক্ষণ করবা না। চার নাম্বার বলে, বন্ধু তুমিও লুকমান হাকিম হইতে পারবা, তুমি তোমার লজ্জা স্থানের হেফাজত করবা। ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, আমরা তো এখন বিবাহের আগে ছেলে আর মেয়ে প্রেমের নামে তারা অশ্লীল কাজ, জিনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে যাইতেছে। আদালতের মধ্যে গেলে দেখা যায় এরকম প্রেমের কাহিনীর মামলা। অনেকে তো এরকম হয়ে যায়, যখন মেয়ের পেটে বাচ্চা এসে যায়, এরপর পরিবারের লোকেরা নিয়ে গোপনে তারে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়। এমন ঘটনাও সমাজের ভিতরে হয় কি হয় না? কথা বলে না, হয় কি হয় না? অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত না করার কারণে বিবাহের আগে যারা করে, আবার বিবাহের পরেও অনেক মা বোনেরা পরকীয়ার ভিতরে লিপ্ত হইয়া যায়। অনেক পুরুষরাও পরকীয়ার ভিতরে লিপ্ত হয়, আছে না নাই? কথা বলে না, কথা বলে না, আছে না নাই? ও দোস্ত, ওলি হইতে পারবেন না যদি লজ্জাস্থানের হেফাজত আপনারা না করতে পারেন। পাঁচ নাম্বার হলো সত্য কথা বলা, মিথ্যা কথা থেকে এই জবানটাকে হেফাজত করা। ছয় নাম্বার হলো ওয়াদা পালন করা, যেটা বলবো এটা আমরা পালন করব। আমরা তো একজনকে এক কথা বলিয়া আজকে আমি জানি দিতে পারবো না, এরপরেও এক সপ্তাহ 2 সপ্তাহ ঘুরাইতে থাকি, আসি না নাই? অর্থাৎ যে মানুষটা ওয়াদা ভঙ্গ করে, আল্লাহর হাবিব বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লা। যে মানুষগুলি ওয়াদার পর খেলাফ করে, ওয়াদা ঠিক রাখে না, তার জন্য কোনো ধর্মই সে মানে না, তার জন্য ঈমানই নাই। এই জন্য দোস্ত আমাদের ওয়াদাকে ঠিক রাখতে হবে। 7 নাম্বার হলো অতিথির আপ্যায়ন করা, মেহমানদারের মেহমানদারি করা। আমাদের সমাজে বাড়িতে মেহমান আসলে এখন বর্তমান সমাজে কিছু মানুষ আমরা রাগ হয়ে যাই, আছে না নাই? কথা কই না, আছে না নাই? অথচ আল্লাহর হাবিব হাদিস শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম। 2 নাম্বার বলেন যে তোমরা যদি মেহমানের মেহমানদারি করো, তোমরা ক্ষুধার্ত মানুষকে যদি খাবার দাও, তাহলে তোমরা জান্নাতের ভিতরে শান্তিতে প্রবেশ করতে পারবা। জান্নাতে ঢুকতে তোমাদের কোনো বাধা নাই, বাধা নাই। আফশুস সালাম 1 নাম্বার হলো সালাম, 2 নাম্বার হলো ওয়া আতঈমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, মেহমানদারি করো,
তোমরা মানুষকে বেশি বেশি খাবার খাওয়াও, মেহমানের সমাদর করো। এই জন্য মাসআলা হলো 3 দিন পর্যন্ত মেহমান আপনার বাড়িতে থাকতে পারবে, আপনাকে জিজ্ঞাসা করার কোনো অনুমতি নাই। আপনি অনায়াসে 3 দিন মেহমানকে খাওয়াইবেন। আমরা ছোট সময় দেখেছি মেহমান যখন বাড়িতে আসতো, ওনারা জমির লাউ নিয়ে আসতো, পেঁয়াজ নিয়ে আসতো, রসুন নিয়ে আসতো, অর্থাৎ মৌসুমীর যত ফল ফুল আছে ওইগুলি নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে আসতো। 1 সপ্তাহ 2 সপ্তাহ আইসা থাকতো, আর কার ঘরে খাওয়াইবে এর জন্য মানুষ হার জিত করতো। কথা কয় না, কথা কয় না। মুরব্বীরা যারা আছেন তারা বলেন এরকমটা হইতো কি হইতো না? আর এখন আসলেই মুখটা বেজার হয়ে যায়। এমনও হয় যদি শুনে আজকে আসতেছে, ঘর আটকায়া তালা মাইরা অন্য জায়গায় যায়। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? আসলে মানুষগুলি বুঝে না যে মেহমানের যে খাবার, মেহমানের যে রিজিক, এটা তো আর আপনার রিজিক মেহমানে খাবে না। কারণ মেহমানের রিজিক তো এই মানুষটা দুনিয়াতে আসার আগেই আল্লাহ এই খাবারটা দুনিয়াতে পাঠায় দিছিল। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যে গরো খাবার খাইলাম উনিও খুব সুন্দর মাছের আইটেম করছে, অনেক মাছের আইটেম করছে। বলতেছে হুজুর বেশি কিছু করে নাই, তেমন গোস্ত রুস্ত করে নাই, অথচ গোস্ত করছে কিন্তু 1টা 2টা 3টা এরকম মাছের আইটেম দিতেছে। মানে মনটা ওনার ছোট, যে হুজুরের কষ্ট হয়ে যায়, এই কারণে মানে কথাটা বলছে। আমি বললাম চাচা এই খাবার তো এটা আমি আসার আগেই, আমিও তো জানি না আপনার বাসায় যে খাবার আছে এটা আমিও আগে জানতাম। এখানে দাওয়াত দেওয়ার আগেও তো জানি না, দাওয়াত দেওয়ার পরেও জানি না আমি কারো ঘরে খাবার খাবো। কথা বলেন ঠিক কিনা? এখানে আসার পরে খাবার খাইলাম। বলুন তো এই রিজিকের মালিক কে? সবাই বলেন কে? ও পর্দার অন্তরালের মা, বাড়িতে মেহমানকে দাওয়াত দিয়ে আনবেন, কারণ মেহমানের সাথে রহমতের ফেরেশতা আছে। এই ঘরের ভিতরে আরো বরকত বাড়িয়া যায়। বলেন সুবহানাল্লাহ। মেহমানের রিজিক মেহমান সাথে করে নিয়ে আসবে, এটা আপনাদের রিজিক। একটা লুকমা, একটা ভাতের দানাও মেহমান, আপনাদের দানা মেহমান বক্ষণ করতে পারবে না। এই জন্য লুকমান হাকিম বলেন, ও বন্ধু অতিথির সম্মান করবা, তুমি মেহমানদারি করবা। 8 নম্বর বলেন প্রতিবেশীর হক আদায় করবা। আর আমাদের সমাজের প্রতিবেশী হইল এখন আস্তে আস্তে একজন আরেকজনের শত্রু, যুদ্ধের মতো লাইগা তাকে, আছে না নাই? কথা কই না, আছে না নাই? যার সাথে যার সীমানা আছে তারাই একমাত্র বলতে পারে আমার প্রতিবেশীটা কেমন। অর্থাৎ ক্ষমতা থাকলেই চেষ্টা করে আমার সীমানা এখানে, ইচ্ছাকৃতভাবে দল ক্ষমতায় আছে, আরো আধা হাত 1 হাত খুঁটিটারে নাড়াইয়াই আমার সীমানা ওই জায়গায়, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? শুধু এটা নয়, ক্ষমতার পালা বদলে মানুষের রাস্তার জমিটা পর্যন্ত দুষ্ট ভোগ বিলাস করিয়া খায়, অথচ সে তার প্রতিবেশী। আল্লাহর হস্তে ওইগুলি করবেন না, ওইগুলি করবেন না। প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করবেন, সুন্দর আচরণ করবেন, তাদের হকগুলি আদায় করা। আল্লাহর নবী বলেন, তোমার ঘরের ভিতরে ভালো খাবার যদি তুমি রান্না করো, তুমি যদি তাকে তরকারি দিতে অসুবিধা হয়, তাহলে তুমি ঝুলটা একটু বাড়াইয়া দাও, যেন তুমি তার প্রতিবেশী যারা গরিব আছে তাদের সন্তানেরা যেন খাইতে পারে। কত সুন্দর ধর্ম! তার কারণ হলো কেউ প্রতিদিন গরুর গোশত খাইতে পারে, আবার কেউ বছরে একবার গরুর গোশত খায়, আছে না নাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস শরীফের ভিতরে প্রতিবেশীর হকের কথা উল্লেখ করেছেন। 9 নম্বর হলো লুকমান হাকিম বলে, বন্ধু আমি রাখাল হইতে পারি, কালো হইতে পারি, আমার টোট গড়ে মোটা হইতে পারে,
তুমি আমার চাইতে আরো বড় সম্মানী হইতে পারবা। আমার কথা হাজার হাজার মানুষ শুনে, তোমার কথাও হাজার হাজার মানুষ শুনবে। 9 নম্বর হলো তুমি অনর্থক কথা থেকে বিরত থাকবা। এই 9টা কাজ যদি তুমি করতে পারো ও দোস্ত, তাহলে আমরাও লুকমান হাকিমের মতো এত বড় আল্লাহর ওলি হইতে পারব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে এই লোকমান হাকিম তো আমাদের মতো না, আমাদের চেয়ে আরো কালো ছিল, আমাদের চেহারার মতো না, আরো একটু বিশ্রী ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমান হাকিমের ঘটনা সূরা লোকমানের ভিতরে 10-12 নম্বর আয়াত থেকে লাগাতার বর্ণনা করিয়া বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা فإن الله غني حميد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও লুকমান, ওগো নবীজি আপনি স্মরণ করুন লুকমানের কথা। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করলাম। আনিশকুরু লিল্লাহ, আল্লাহ বলেন লুকমান শুকরিয়া আদায় করো। আওয়াজ দিয়ে বলেন কার? নিয়ামত পাইছো, এবার শুকরিয়া আদায় করো। ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আল্লাহ বলেন নিয়ামত পাইয়া যখন কোনো মানুষ শুকরিয়া আদায় করে, এই শুকরিয়ার দ্বারা আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো ক্ষতিও নাই, বরঞ্চ আল্লাহ এটা ক্লিয়ার করে দিলেন এই শুকরিয়ার দ্বারা লাভ হয় যিনি শুকরিয়া আদায় করে। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, তার নিজের জন্যই এটা তার উপকার হয়। ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যদি তারা শুকরিয়া আদায় নাও করে, আল্লাহ হলো অমুখাপেক্ষী, আল্লাহ হলো একমাত্র ধনী। ও দোস্ত, এটার দ্বারা আল্লাহর কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সমস্ত প্রশংসা একমাত্র কার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লুকমানের এই কথাগুলি বলার পর এবার লুকমান হাকিম নিয়ামত পাইয়া তার সন্তানরে আল্লাহর পরিচয় শিক্ষা দেয়। এটা হলো মেইন পয়েন্টগুলি আপনারা মুখস্থ করবেন। আমরা তো আমাদের সন্তানদেরকে মায়ের গর্ভের থেকে হওয়ার পর 1 নাম্বার আব্বা আর আম্মার ডাক শিখাই। কথা বলেন ঠিক কিনা? আব্বা বলে আম্মা আম্মা, আর মা বলে আব্বা আব্বা বলিয়া না। দোস্ত, যখন সন্তানটা কথা শিখতে জানে, যখন তার কথা বলার সময়টা হয়, তখন দায়িত্ব হলো আমাদের সন্তানদেরকে পরিচয় শেখাইব কার? সবাই আওয়াজ দিয়া বলেন কার? এই সন্তানের জবান দ্বারা আমরা আল্লাহ শব্দটা আগে বের করব। আল্লাহ 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 আল্লাহ
অথবা আমরা কালিমার তালকিন করব, তার সামনে তিলাওয়াত করব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম কথাগুলি সন্তানদেরকে শিখানো, আল্লাহর পরিচয় শিখানো। সন্তান যত বড় হবে, 7 বছর যখন হয়ে যাবে, তারে নামাজের জন্য তাকিদ দিবে। যখন তার 10 বছর হয়ে যাবে, নামাজ না পড়লে তাকে হালকা প্রহার করবে। ও দোস্ত, সন্তান যখন বুঝের হয়ে যাবে, 1 নাম্বার তখন মা আর বাবার দায়িত্ব হলো যে লুকমান হাকিম তার সন্তানকে যেটা শিখাইলেন, এবার শুধুমাত্র তিলাওয়াত হবে আর আয়াতের তরজমাগুলি হবে। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ হযরত লুকমান তার সন্তানকে বলেন, ওরে সন্তান, 1 নম্বর উপদেশ হইল ওয়াহুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া। সুন্দরভাবে সন্তানের ডাক দেয়। আমরা তো সন্তানের নামটাকেও আমরা বিকৃত করিয়া ডাকি, কথা বলেন ঠিক কিনা? না, সন্তানকে খরগোশ ভাষায় ডাক দিবেন না, সন্তানটাকে মায়ার সুরে ডাক দিবেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, হে আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা আব্দুর রহমান, এদিকে আসো বাবা। ও বাবা শোনো, লা তুশরিক বিল্লাহ। 1 নাম্বার কথা হইল, বাবা হইয়া তোমারে আমি ওসিয়ত করতেছি, তুমি এক আল্লাহর সাথে শরীক করবা না। কেননা যদি তুমি শরীক করো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহাপাপ, শিরিক হলো একটা জঘন্যতম পাপ। এই পাপ আল্লাহ মাফ করবে না, আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ যত পাপ ইচ্ছা তিনি ক্ষমা করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। অন্য আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। 1 নাম্বার হলো, ও সন্তান, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না, আল্লাহর সাথে কোনো শরীকানা সাব্যস্ত করবা না, একমাত্র ইবাদত করবা কার? আরো আওয়াজ দিয়া বলেন কার? একমাত্র ইবাদত হবে আল্লাহর। এবার লুকমান হাকিম যখন আল্লাহর পরিচয় শিখাইল, এরপর আল্লাহ এই সন্তানদেরকে তার মা এবং বাবার পরিচয়ের কথা আলোচনা করিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টা আমি এখন বলবো না, সময় কম, এই জন্য লুকমান হাকিম 2 নাম্বার যে ওসিয়ত তার সন্তানকে করেন, 2 নাম্বার যে নসিহত তার সন্তানকে করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লুকমানের কথাগুলি এত ভালো লাগলো, এত পছন্দ হইল, আল্লাহ তাআলা এই কথাগুলি এই সূরার ভিতরে ঢুকাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম 2 নাম্বার তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা তাকুম মিথকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি صخرة أو في السماوات والأرض يأتي بها الله
2 নাম্বার, লুকমান হাকিম তার সন্তানকে বলেন, ও সন্তান, 2 নাম্বার হলো ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ও আমার আদরের সন্তান, ও আমার কলিজার টুকরা আব্দুর রহমান, ও আব্দুল মালিক, বাবা তুমি শোনো, মনোযোগ দিয়া বাবা তুমি শোনো, তোমার বাবা তোমারে ওসিয়ত করতেছে, 1 নাম্বার আল্লাহর সাথে শরীক করবা না, 2 নাম্বার হলো আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা। কেননা সাধারণ থেকে সাধারণ কোন জিনিস, এটা যদি একটা প্রস্তর খণ্ডের ভিতরে থাকে, আর এটা যদি আসমানের উপরেও থাকে, এটা যদি জমিনের ভিতরেও থাকে, 7 আসমান 7 জমিন, অদস্ত আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। এবার বলেন, এই জিনিসটাও, এই ছোট্ট জিনিসটাও একদিন আল্লাহর সামনে হাসরের ময়দানে এটা পেশ করা হবে, এর জন্য তোমাকে জবাবদিহিতা করতে হবে। অর্থাৎ সন্তানকে বলেন, ও সন্তান, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা অবস্থাতে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা কথার ক্ষেত্রে দুনিয়াতে চলতে যাইয়া তোমার দিলের ভিতরে ভয় থাকবে কার? সবাই বলে না কার? পিছনের বাইরা বলেন কার? বাবা লুকমান হাকিম বলে, সন্তান, যে কোনো পাপ হোক, যে কোনো নেকের কাজ হোক, যাই কিছু হোক না কেন, এটা যত গোপনে করা হোক না কেন, ইয়াতি বিহাল্লাহ, হাসরের ময়দানে এটা আল্লাহর সামনে এনে হাজির করা হবে। ও সন্তান, কোনো গুনাহের কাজের মধ্যে যাইবা না, কোনো পাপের কাজের মধ্যে যাইবা না, সব সময় দিলের ভিতরে ভয় থাকবে কার? দিলের ভিতরে ভয় থাকবে একমাত্র আল্লাহর। ও দোস্ত, আল্লাহর ভয় যদি আমাদের দিলের ভিতরে ঢুকিয়ে যায়, তখন আর আমাদের দ্বারা কোনো গুনাহের কাজ হবে না, আমাদের দ্বারা আল্লাহর কোনো নাফরমানি হবে না। ও পর্দার অন্তরালের মা, আপনাদের দিলের ভিতরে যদি একমাত্র আল্লাহর ভয় যদি ঢুকিয়া যায়, অর্থাৎ আমি রাতের অন্ধকারে যদি কোনো অপরাধ করি, কেউ দেখে না, কেউ দেখে না, বলুন তো দেখে কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? একমাত্র আল্লাহ তাআলার দরবারে এটা গোপন করার কোনো সুযোগ নাই। এই কারণে লুকমান হাকিম তার সন্তানকে 2 নম্বর উপদেশ দিয়া বলে, ও সন্তান, দিলের ভিতরে আল্লাহর ভয় সব সময় রাখবা, সব সময় রাখবা। আমার ভাই হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার আমলে উনি প্রতিদিন রাত্রেবেলা বের হয়ে যাইতেন ঘোরাঘুরির জন্য। অর্থাৎ উনি ছিলেন রাষ্ট্রপ্রধান, হাতের মধ্যে একটা চামড়ার চাবুক নিয়ে তিনি বের হয়ে যাইতেন। একদিন রাত্রেবেলা তিনি বের হয়ে গেলেন, দোস্ত মরুভূমি দিয়ে হাঁটতেছে, আর দূর থেকে দেখা যায় একটা ঘরের ভিতরে মিটি মিটি করিয়া আলো দেখা যায়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের দিকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আগায়। যতই ওই কামরার দিকে যায়, তাবুর দিকে যায়, তখনই শোনা যায় এই কামরা থেকে 2টা সন্তানের কান্নার আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ। হযরত উমর ইবনুল খাত্তাবের দিলের ভিতরে তো আরো আশা আর আকাঙ্ক্ষা বাড়িয়া গেল। কি আশ্চর্য, এই মরুভূমিতে একটা তাবু, আর এই তাবুর ভিতরে কান্নার আওয়াজ শোনা যায় শেষ রাত্রি। রাত 3টা 4টা বাজে গেছে, সমস্ত মানুষ এখন ঘুমের ঘরের ভিতরে। হযরত উমর তাবুর যত নিকটে যায়, ততই কান্নার আওয়াজটা আরো বেশি আসে ভাসিয়া। হযরত উমর তাবুর কাছে যাইয়া ছিদ্রগুলি দিয়া একটু নজর দিয়া দেখি, এই তাবুর ভিতরে একটা মহিলা তার 2টা সন্তানকে ঘুম পাড়াইতেছে। এই কথা বলিয়া, ওরে বাবা ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, এই তো খাবার হয়ে গেছে, এই তো খাবার হয়ে গেছে। এই কথাগুলি বলিয়া একটা পাতি চুলার উপরে বসাইয়া, আর এটার মধ্যে জাল দিতেছে, আগুন দিয়া তাপ দিতেছে।
আর এই পাতিলের ভিতরে পাথর দিয়া, এর ভিতরে পানি দিয়া এটাকে নাড়াচাড়া করিয়া সন্তানদেরকে সান্ত্বনা দেয়। সন্তানদেরকে সান্ত্বনা দিয়া বলে, তোমরা ঘুমিয়ে পড়ো, এই তো খাবারও হয়ে যাচ্ছে, খাবার হলেই তোমাদেরকে দিব। সন্তানগুলি ডাক দিয়া বলে, মা আজকে 2-3 দিন হয়ে গেল আমাদের খাবার নাই, আমরা এতদিন ছিলাম অন্যের অধীনে। মাগো, আপনি বলেছিলেন উমরের এলাকার ভিতরে ঢুকলে ওই এলাকার ভিতরে আর না খেয়ে কোনো মানুষ থাকবে না। এখানে উমর জি শাসন করে, এখানে একটা কুকুরও কখনো না খেয়ে থাকে না, একজন আরেকজনের উপর জুলুম করে না। এই কথাগুলি বলে বলে সন্তানদেরকে সান্ত্বনা দেয়। আর সন্তানগুলিও বলে, মাগো আপনি তো বলেছিলেন না খেয়ে থাকবো না, মা সারাদিন পার হয়ে গেল, রাত্রি পার হয়ে আবার আরেকটা দিন এসে যাইতেছে, এখনো তো আমাদের কোনো খাবারের ব্যবস্থা হয় না। এই কথাগুলি বলে আর মা ডাক দিয়া কই, সন্তান শুনছিলাম উমর এই দেশের বাদশাহ, উমরের এখানে আসলে নাকি আর না খেয়ে থাকতে হবে না। তবে উমর যে এই দেশের বাদশাহ, যা শুনছিলাম তা তো আর পাইলাম না। এই কথাগুলি উমর দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনল। এবারে কথাগুলি শুনিয়া হযরত উমর এখান থেকে একটা দৌড় দিল, মদিনাতে যাইয়া বাইতুল মালের দারওয়ানকে রাত্রেবেলা ডাক দিয়া কয়, ও দারওয়ান, একটা বস্তার ভিতরে আঠা বড়, বাইতুল মাল থেকে কিছু খেজুর ঢুকাও, কিছু গোশত ঢুকাও, একটা বস্তা ভরো, তাড়াতাড়ি করো। অদস্ত দেশের বাদশা অর্ডার করেছে। কর্মচারীরা বস্তাগুলি বুড়াইয়া এবার বাদিয়া উমর কয়, তাড়াতাড়ি আমার মাথার মধ্যে তুলিয়া দাও। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন উমর বলে, আমার মাথায় তুলিয়া দাও। আর কর্মচারীগুলি বলে, ও বাদশাহ, আমাদের তো এই কাজের জন্য রাখছে, আমাদেরকে রাইকা আপনি কেন মাথার মধ্যে বস্তা তুলবেন, আমাদের মাথার মধ্যে দেন। উমর ডাক দিয়া কই, না রে না, হাসরের দিনের আমার গুনাহের বোঝা তোমরা কেউ মাথার মধ্যে নিবা না। আমার অপরাধের জন্য আল্লাহর দরবারে আমি উমরকেই দণ্ডায়মান করা হবে, আমি উমরকেই সেই দিন দাঁড় করানো হবে। এই কথা বলিয়া উমরের মাথার মধ্যে নিয়া বস্তাটা নিয়া দৌড় শুরু করে দিল। এবার মহিলার কাছে যাইয়া ডাক দেয়, তাঁবুর বাহির থেকে ডাক দেয়, মাগো তোমার তাঁবুর দরজাটা খুলো। মহিলা ভাবতেছে উনাদের মতো আরেকজন অভাবী লোক বুঝে এখানে আসছে, এই কারণে মহিলা ডাক দিয়া কয়, তুমি যে আজকে আসলা, তোমাকে আমরা কোথায় থেকে খাবার দেব, আমরাই তো 3-4 দিন হয়ে গেল খাবার নাই আমাদের ঘরে। ও ভাই যাও, অন্য কোথায় খাবার খুঁজো। হযরত উমর কথাটা শুনিয়া চোখের পানি আটকাইতে পারলেন না, উমর কাঁদিয়া দিল। ডাক দিয়া কই, মা আপনার দরবারে আমি খাবারের জন্য আসি নাই, দয়া করিয়া একটু দরজাটা খুলিয়া দেন, তাঁবুর দেখেন আমি কি আসছি, মাথার বস্তাটা নামান। মহিলা তাঁবুটা খুলিয়া দিল। হযরত উমর মাথা থেকে বস্তাটা নামাইয়া এবার বলে, তাড়াতাড়ি করিয়া কিছু আঠা গুলেন আর চুলাটা ধরাইয়া দেন। যেই চুলাটার ভিতরে আগুন ছিল, আগুনটা নিভিয়া গেছিল। হযরত উমর বলে, মা আপনি রুটিগুলি বানান, আর যে চুলার আগুনটা নিভিয়া গেছে আমি এটা ফু দিয়া আবার আগুনটা ধরাইয়া দে। হযরত উমর ফুক দিয়া চুলার আগুন জড়ায়, আর মহিলা খামিরা বানাইয়া রুটি বানাইয়া পাতিলের মধ্যে দিল। আর ওই জায়গা থেকে কিছু খেজুর বাহির করিয়া, খেজুরের বিচিগুলি বাহির করিয়া রুটিটা হইল। ওই রুটিটা টুকরা টুকরা করিয়া উমর কই, মা আপনিও খান, আপনার সন্তানদেরকে খাবার দেন। ওই মহিলা রুটিটা টুকরা করিয়া
খেজুর দিয়ে সন্তানের মুখের দিকে দেয়, একটা হাত যখন বাড়ায় দুইটা সন্তানের মুখ হা করিয়া তাকায়। আর এটা দেখিয়া হযরত উমর দুস্থ কান্না শুরু করে দিল, হায়রে আমি এই দেশের বাদশা হইলাম, আমি এই দেশের আমি প্রধান হইলাম, আমার আমলে এমন অবস্থা, ওরা যদি আল্লাহর দরবারে নালিশ করে আমার কি অবস্থা হবে। হযরত উমর ওই বাচ্চাদের মুখের মধ্যে রুটি গুলি দিয়া এবার মহিলাকে বলে, মা আপনি মুখের মধ্যে রুটিটা ঢুকাইয়া দেন। এই কথাগুলি বলে মহিলা মুখের মধ্যে রুটি দেওয়ার আগে কয়, আল্লাহ কেন উমর রে এই দেশের প্রধানমন্ত্রী বানাইলো? আল্লাহ কেন উমর রে বানাইলো? আল্লাহ কি আপনারে এই দেশের প্রধানমন্ত্রী বানাইতে পারলো না? আপনারা যদি এই দেশের প্রধানমন্ত্রী বানাইতো, রাষ্ট্রপতি বানাইতো, তাহলে তো আমাদের আর এখানে আসার পরেও একদিন এক রাত না খেয়ে থাকতে হতো না। এবার উমর ডাক দিয়া বলে, ও মা আপনি আর অভিশাপ দিয়েন না, মাগো আগামীকাল সকালবেলা আপনি যাবেন বাইতুল মালে মসজিদে নববীতে, ওই জায়গার ভিতরে উমর থাকবে, উমরের সাথে আমার সম্পর্ক খুব ভালো, আমি উমরের সাথে আপনাকে লিঙ্ক করাইয়া দিব, আপনাকে আর না খেয়ে থাকতে হবে না, আপনাকে প্রতি মাসে মাসে আপনার বাড়িতে আপনার খাবারটা পৌঁছিয়া যাবে। উমর কথাগুলি বলিয়া চলে গেল। ফজরের নামাজ পড়িয়া বৈশা বৈশা কান্দে। ওই মহিলা দুইটা বাচ্চা নিয়া ওই মসজিদে নববীর এখানে যাইয়া এবার দেখে অনেকগুলি সাহাবায়ে কেরাম বসা, মধ্যস্থলে উমর বসা। জিজ্ঞাসা করে এই এলাকার বাদশাকে উমরের কাছে, ওই এলাকার বাদশার কাছে যাইতে চাই। এবার দেখে বাদশাকে দেখাইয়া দিল রাত্রিবেলা যে লোকটা গেছিল, ওই লোকটাই হলো এই এলাকার বাদশা, আর এই লোকের নামই হইল উমর। মহিলা ওই লোককে দেখিয়া এবার এখান থেকে লজ্জায় চলে যাওয়ার জন্য বের হইল। হযরত উমর সেখান থেকে উঠিয়া মহিলার সামনে দাঁড়াইয়া কয়, মা আপনি দৌড় মারলেন কেন? কারণ উমরে সবাই ভয় পায়, এই কারণে মহিলা এখান থেকে বলতেছে, আমি তো গত রাত্রে এই লোকের বিরুদ্ধে অনেক কথাগুলি বলছিলাম, আজকে জানি আমার কি অবস্থা হয়ে যায়। উমর ডাক দিয়া বলে, মা আপনি আমারে মাফ করিয়া দেন, আমি হইলাম এই এলাকার বাদশা, আমি হইলাম এই এলাকার প্রধান, আমি হইলাম আমিরুল মুমিনিন, আমি হইলাম উমর, মাগো আপনি আমারে মাফ করিয়া দেন। হাসরের ময়দানে যদি আপনি আমার বিরুদ্ধে নালিশ করেন, তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? অর্থাৎ আল্লাহর ভয় হযরত উমরের ভিতরে কি পরিমাণ ছিল। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলে, ও সন্তান, কোনো গুনাহের কাজ করবা না, কোনো অপরাধের কাজ করবা না, কারণ তোমার অপরাধটা যত ছোট থেকে ছোট হোক না কেন, এটা কেউ না জানলেও জানে কে? একমাত্র আল্লাহ জানে।